ভালো হতে হতে ক্লান্ত আমি। এখন একটু নিজেকে ভালোবাসতে চাই। একসময় ভাবতাম সবাইকে খুশি রাখাই হয়তো শ্রেষ্ঠত্বের লক্ষণ। কারো কথায় কষ্ট না দেওয়া, কারো অনুরোধ ফিরিয়ে না দেওয়া, সবার উপকারে এগিয়ে যাওয়া, এটাই ছিল নীতি। আমি চেষ্টা করতাম সকলের প্রিয় হতে, যেন কেউ আমাকে নিয়ে আঙ্গুল না তুলে, কেউ যেন মনে কষ্ট না পায় আমার আচরণে। কিন্তু ধীরে ধীরে বুঝলাম, যে মানুষটা নিজেকে সবার জন্য ভালো রাখতে চায় সে নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়। ভালো থাকা আর ভালো বানিয়ে রাখা, এই দুইয়ের মাঝে যন্ত্রণা জমা হয়। আমি নিজেকে হারিয়ে ফেলতাম অন্যের চাহিদা পূরণে। কেউ অসন্তুষ্ট হয় না, তাই নিজের ইচ্ছা গিলে ফেলতাম। অথচ দিন শেষে যখন প্রয়োজন হতো পাশে কাউকে, তখন কেউই থাকতো না। মানুষ শুধু নেয় ভালোবাসা, সময়, সহানুভূতি, সাহায্য, কিন্তু ফিরিয়ে দেয় বেশিরভাগ সময় দেয় না কিছুই, দিতেও চায় না। বরং তুমি যখন একবার সবাইয়ের প্রিয় হয়ে উঠো, তখন তুমি হয়ে যাও তাদের অভ্যস্ত ব্যবহারযোগ্য একটি বস্তু, যে সব কিছুই বুঝবে, মেনে নিবে, হাসি মুখে সহ্য করবে। এটা নিশ্চিত হতাশা নয়, এ এক নির্মম উপলব্ধি। সবাইকে খুশি করতে করতে তুমি একদিন নিজেকেই হারিয়ে ফেলো। নিজের প্রয়োজন, নিজের সম্মান, নিজের মানসিক শান্তি সব চাপিয়ে অন্যদের সন্তুষ্ট রাখাটাই যখন প্রধান হয়ে দাঁড়ায়, তখন তুমি আর তুমি থাকো না। একটা মুখোশ পরে থাকতে হয়, সবসময় হাসতে হয়, সব কিছু ঠিক আছে দেখাতে হয়, অথচ ভিতরে ভিতরে গুমড়ে মরে যায় এক বেচারা তুমি। তাই আজ বলি, সবার কাছে ভালো হওয়ার দরকার নেই, নিজের কাছে ভালো হওয়াটাই আসল। সবার মন জিততে গিয়ে নিজের মনটা যেন না হারায়, এই শিক্ষা নিয়ে আমি এখন বাঁচতে চাই। কেউ কষ্ট পেলে পরে ব্যাখ্যা দেওয়া যাবে, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে দিলে তার আর কিছুই ফেরত পাওয়া যাবে না। আজ থেকে চেষ্টা করব আমার ভালোটা আগে বুঝতে, আগলে রাখতে। যদি কেউ ভুল বোঝে তবুও ঠিক আছে, কারণ সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে আর কখনো নিজেকে অশান্ত করতে চাই না।